আসসালামু আলাইকুম। 2 মার্চ 1972 সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন এক মহিষী নারী, নাম আফিয়া সিদ্দিকী। তিনি ছিলেন অনেক মেধাবী। তিনি MIT থেকে স্নায়ুবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি পৃথিবীর 60টি ভাষায় কথা বলতে পারেন আর 30 পারা কোরআনের হাফেজ। ডাক্তার আফিয়া সিদ্দিকীকে 2003 সালে আমেরিকার CIA পাকিস্তান থেকে অপহরণ করে। 2010 সালে আমেরিকার আফিয়া সিদ্দিকীকে দুর্ধর্ষ ভয়ঙ্কর অস্ত্র তৈরির মিথ্যে অপবাদে আমেরিকার আদালত তিনাকে 86 বছরের কারাদণ্ড ঘোষণা করে। তিনি আমেরিকান জেলে বন্দি থেকে 2018 সালে 46 বছর বয়সে একটা চিঠি লিখে পাঠান। চিঠিটি ছিল, হে আমার ঘুমন্ত বা মৃত জাতি, আমার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী। আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি USA থেকে লেখাপড়া শেষ করেছি। আমার 3টি বাচ্চা রয়েছে। আমি তাদের খবর জানি না, হয়তো তাদেরকে মেরে ফেলা হয়েছে। আমার উদ্দেশ্য ছিল আপনাদের সহায়তায় অর্জিত আমার উচ্চ শিক্ষার মাধ্যমে আমার জাতিকে সাহায্য করা। আমাকে অপহরণ করা হয় আমার নিজের দেশ পাকিস্তান থেকে, আমার দেশের তথাকথিত নামধারী মুরতাদ সেনাবাহিনীর দ্বারা, এবং আমায় বিক্রি করে দেওয়া হয় আমেরিকার কাছে। এরপর তারা আমার উপর চালায় পাশবিক অত্যাচার, নির্দয়ভাবে নির্যাতন করা হয়, আঘাত করা হয় এবং ধর্ষণ করা হয় একের পর এক। আমার কুয়েদি নাম্বার দেওয়া হয়েছে 650। আমি এখন মুসলিম দেশ আফগানিস্তানের কারাগার থেকে আমার বন্দি জীবনের প্রতিটি মুহূর্তে দোয়া করি আমার ভাই সেই মোহাম্মদ বিন কাসিমের জন্য। আমি সারা বিশ্বে জনসংখ্যার 1/5 জনসংখ্যার মুসলিমদের বোন। ইসলামের শুরু থেকে আমার জাতি ঐতিহাসিকভাবে বিখ্যাত তাদের ভাই বোনদের হেফাজতের করার জন্য এবং শত্রুর কবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি কোনো কুকুর ফুরাত নদীর ধারে মরে থাকে তাহলে শেষ বিচারের দিন উমর সেই কুকুরের মৃত্যুর জন্য দায়ী থাকবে। এই মুহূর্তে আমি নিজে নিজে হাঁটতে পারি না। আমার একটি কিডনি বের করে ফেলা হয়েছে, বুকে গুলিবিদ্ধ হয়েছে এবং আমার বুকে গুলির আঘাত রয়েছে। আমার জন্য সব ধরনের মেডিকেল এবং বৈধ ও সাধারণ সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করা হয়েছে। এটা নিশ্চিত নয় যে আমি বেঁচে থাকবো না মরে যাব। আমি তোমাদের জন্য বোন হওয়ার যে মর্যাদা তার রদ চাই। আমি একজন গর্বিত মুসলিম। আমি নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসারী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সকল সাহাবী ও তার সকল সঠিক ও সত্যপন্থী অনুসারীদের কন্যা। আমি তোমাদের বোন হতে চাই না। আমার উদ্ধারকারী আল্লাহ এবং আমি তার কাছে সাহায্য ও করুণা চাই, তোমাদের কাছে নয়। আমি কোনো পাকিস্তানি হতে চাই না যাদের রয়েছে 6 লক্ষ সৈন্যবাহিনী, বিশেষ ফোর্স SSG, কিন্তু তারা আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু যখন আমি সাহায্যের জন্য তাদের দিকে তাকিয়ে থাকলাম তখন তারা আমাকে প্রত্যাখ্যান করলো। আমার সেই মুসলিম উম্মাহ বলে ডাকার লোকদের রয়েছে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, সব ধরনের ট্যাঙ্ক, বন্দুক, জঙ্গি বিমান, সাবমেরিন, কিন্তু তারা এখন পর্যন্ত আমাকে উদ্ধারে এগিয়ে আসেনি। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার ব্যাপারে তোমাদের চিন্তার কিছু নেই, কারণ তোমাদেরকে এই বিষয়ে কোনো প্রশ্নও করা হবে না এবং তোমাদেরকে কোনো উত্তরও দেওয়া লাগবে না। এজন্য যে তোমরা কেউ মুসলিম হিসেবে আমার ভাই নও এবং ইসলাম ধর্মের জন্য ও ইসলামের অন্তর্ভুক্তির জন্য আমার ভাই নও। তোমরা কেউ আরবি, কেউ ইরানি, কেউ ফিলিস্তিনি, কেউ আফ্রিকানি, কেউ পাকিস্তানি, কেউ হিন্দুস্তানি, কেউ বাংলাদেশি, কেউ মালয়েশিয়ানি, কেউ ইন্দোনেশিয়ানি, কেউ দক্ষিণ এশিয়ান হতে পারো, তবে তোমরা কেউ মুসলিম নও। আমার কথায় তোমাদের যদি আঘাত পেয়ে থাকো তাহলে আমি খুবই দুঃখিত, কিন্তু তোমরা কেউ এটা চিন্তাও করতে পারবে না যে আমি কি ধরনের আঘাতপ্রাপ্ত। আচ্ছা, আমরা কি আসলেই মুসলিম? কোনো মেয়ের এমন পরিস্থিতিতে হিন্দু অথবা অন্য কোনো ধর্মের মানুষ চুপ থাকতো যেভাবে মুসলিমরা আছে? কমেন্টে বলে যাও। আসসালামু আলাইকুম।